হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই রেসিপি শেয়ার করব। সবারই খুবই পছন্দের আর জনপ্রিয় একটি রেসিপি, কারণ এই মোগলাই তৈরি করা খুবই সহজ। হাতের কাছে কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা যদি আরও বেশি করে বানাতে চান ময়দা বাড়িয়ে নেবেন। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিলাম 2 চামচ রান্না করার রেগুলার তেল। এবার আমি লবণ তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে তেল লবণ ভালো করে মেশানোর পর নরমাল পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একসঙ্গে অনেক বেশি পানি অ্যাড না করে অল্প অল্প করে পানি অ্যাড করে ডো তৈরি করে নিতে হবে। আমরা নরমালি বাসায় পরোটা তৈরি যেভাবে করি এটাও ঠিক সেরকম হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে। এই ডোটা ভালো করে মথে নেওয়ার পর আমি সামান্য তেল দিয়ে মেখে নেব। এতে করে ডো আরও সফট হবে, উপর থেকে ড্রাই হবে না। এরপর আমি ভেজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ডোটা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে আরও সফট হয়ে যাবে। এর মধ্যে ডিমগুলো তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসঙ্গে মেখে নেব। আর এভাবে মেখে নিলে পেঁয়াজগুলি সফট হয়ে যাবে। সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 3টা ডিম। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এক সাইডে রেখে দেব। 10 মিনিট পর ডোটা আরও বেশি সফট হয়ে গেছে। ডোটা আমি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। এই ডোটা থেকে আমি যতগুলো মোগলাই বানাবো ততগুলো লেচি কেটে নিয়েছি। আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় বড় করে লেচি কেটে নিতে পারেন। এবার আমি একটা লেচি নিয়েছি রুটি তৈরির জন্য। মোগলাই রুটিটা একটু বড়ই হবে। আমরা বাসায় যেমন রুটি করি তার থেকে একটু বড় হবে, তবে আপনারা চাইলে ছোট করেও বানিয়ে নিতে পারেন। দেখতেই পারছেন বেশ বড় রুটি বেলে নিচ্ছি। আর এই রুটি ঠিক এরকম পাতলা হবে, বেশি পাতলা বা মোটা হবে না। ডিমের যে মিশ্রণটা সেখান থেকে আমি 4 চামচ দিয়ে দিলাম। মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি, তবে চারপাশে কিছু খালি রাখতে হবে ভাঁজ দেওয়ার জন্য। প্রথমে আমি একটা সাইড থেকে ভাঁজ দিয়ে দিলাম, এরপর আমি অন্য পাশ থেকে ভাঁজ দিয়ে দিলাম। এভাবে সবগুলি ভাঁজ দিয়ে দিব। সবগুলি ভাঁজ একটু চেপে লাগিয়ে দিতে হবে যেন তেলে দেওয়ার পর কোনোভাবে খুলে না যায়। এবার সাবধানে পরোটাটা তুলে নিচ্ছি। আর মোগলাই পরোটা আমি ভাজতে চলে যাচ্ছি। আমি আগে থেকেই চুলায় তেল গরম করে রেখেছি। তেলে ছাড়ার আগে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যে পাশে ভাঁজ দিয়েছি ভাঁজের পাশটা নিচের দিকে থাকতে হবে। এতে করে পরোটা খুলে যাওয়ার চান্স থাকবে না।
তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতর থেকে পরোটা সিদ্ধ হবে না। মিডিয়াম গরম তেলে পরোটা ছাড়তে হবে। এরপর চুলার হিট লো মিডিয়ামে মাঝামাঝি রেখে ভাজতে হবে। সাবধানে উল্টিয়ে দিতে হবে। এভাবে দুপাশ থেকে উল্টিয়ে পাল্টিয়ে মোগলাই পরোটা ভেজে নিতে হবে। দেখতেই পারছেন মোগলাই পরোটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো মোগলাই পরোটা আমি ভেজে নিয়েছি। এবার এটা কিছুটা ঠান্ডা হলে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি মাঝখানে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখতেই পারছেন একদম হোটেলের স্টাইলে মোগলাই পরোটা হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।